পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ১৯ মার্চ বৃহস্পতিবার সায়দাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ি এলাকায় ঈদ যাত্রার ভিন্ন চিত্র দেখা গেছে। ভাড়া একটু বেশি। আগে যেমন চাইতো ৬০০ টাকা, আর এখন ৭০০, ৮০০, ৯০০ এরকম আর কি। যার থেকে যেভাবে পারে ওইভাবে নিতেছে। সামগ্রিকভাবে সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রী চাপ কিছুটা কম দেখা গেছে। তবে খুলনা, বরিশাল, ফরিদপুর ও দক্ষিণাঞ্চলগামী কাউন্টারগুলোতে যাত্রী চাপ ছিল বেশি। যাত্রীদের অভিযোগ, টিকিট পাওয়ায় ভোগান্তি না হলেও কাউন্টার ভেদে একই রুটের বাস আলাদা আলাদা ভাড়া চাওয়া হচ্ছে। জি, আমি যাচ্ছি হচ্ছে খুলনাতে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে ৭০০ টাকা করে রাখা হয়েছে, কারণ আমরা হচ্ছে বাসে অনেক জায়গায় ঘুরছি, ৮০০, ৯০০, ১০০০, এভাবে লাস্টে এখানে এসে হচ্ছে যে ৭০০ টাকায় পাইছি, তাই উঠে গেছি। আমি খুলনা যাচ্ছি, ৬০০ টাকা করে রাখছে আর কি টিকিট। আমার কাছ থেকে 700 টাকা রাখছে। আপনারা কি একই জায়গায় যাচ্ছেন খুলনায়? আমি যাচ্ছি 0 পয়েন্ট। আচ্ছা, আপনার কি দূরত্ব কি বেশি? না 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 না, দূরত্ব কোথায় বেশি? এমনি 550 টাকা 500 টাকা এরকম করে, মানে নর্মাল সময় রাখা 500। আর এমনি এইদিকে ৫০০, ৫৫০ এইরকম। তবে বিভিন্ন বাসের কাউন্টারে থাকা কর্মীদের দাবি, তারা যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছেন। টার্মিনালে তো বিভিন্ন কাউন্টার, বিভিন্ন লোক আছে, বিভিন্ন পরিবহন আছে, সবার কথা তো বলতে পারবো না। আমরা বিএম লাইন পরিবহনের লোক, আমি এই বিএম লাইন এই গাড়ির মাহাত, আমি নিজে এই গাড়ির মাহাত। আমি এই যে নিজে দাঁড়াই থেকে ৭০০ টাকা করে টিকিট বেঁচেছি। ৬৬৩ টাকা অরিজিনাল সরকারি রেট আছে, এই মাত্রার এই করে টাকা আমরা বাদ দিয়েছি।